পুরো দুনিয়ার মোকাবেলায় তারা ভিন্ন পথে থাকবে, স্বতন্ত্র পথে চলবে। নবীজি বললেন, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি, পুরো ইসলামকে বিকৃত করে ফেলা হবে। তখন অল্প কিছু লোক থাকবে যে বিকৃত ইসলামকে, মানুষের ব্যাখ্যা করা ইসলামকে, মানব রচিত ইসলামকে তারা পরিত্যাগ করে ওই কোরআন সুন্নাহ সিরাত মোতাবেক ইসলামের দিকে নিয়ে যাবে, একদম ইসলামকে পরিশুদ্ধ সময়ের দিকে নিয়ে যাবে। এরাই হচ্ছে গোরাবা, এরাই হচ্ছে গোরাবা, এরাই হচ্ছে হকের পথের লোক, যারা কোরআন হাদিস সিরাত এর নিচে আর নামবে না, এর নিচে আর নামবে না। এরকম অল্প কিছু লোক যেদিন তৈরি হবে, সেদিন কি হবে? আল্লাহু আকবার। আমরা তো এখন খুব সহজে বুঝতে পারি যে একটা বিশাল পাহাড়, হযরত মদিনা মুনাওয়ারায় থাকেন, মক্কা মুকাররমায় ইব্রাহিম খলিল রোডে যারা আমরা হজে গেছি, দুই দিকে বিশাল বিশাল বিল্ডিং ছিল, তার পিছনে পাহাড় ছিল। এখন কিচ্ছু নাই, এখন গেলে দেখবেন রাস্তাটা খালি, চতুর্পাশ মরুভূমি। এই যে 2 মাস আগে বিল্ডিং ছিল, এখন নাই। কি হয়েছে? সব ভেঙে ফেলছে। এখানে খুব উন্নত ক্যাটাগরির হোটেল হবে, বাসস্থান হবে, বিভিন্ন কিছু হবে। এগুলি তারা ভাঙছে কিভাবে? পাহাড়গুলি ভাঙে কিভাবে? পাহাড় ভাঙার জন্য আরেকটা পাহাড় দিয়ে আঘাত করতে হয় না, ছোট ছোট বোম ফিট করে। এগুলি যখন বাস্ট হয় তখন বড় বড় টুকরা হয়ে যায় পাহাড়গুলি। ওগুলিকে ছোট ছোট আঘাত করে খন্ড খন্ড টুকরা এগুলি ট্রাক দিয়ে সরাই ফেলায়। একটা ছোট বোম যেমন একটা বিশাল পাহাড়কে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে উদাহরণ দিচ্ছেন, আরো প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছেন, আরো বাস্তব উদাহরণ দিচ্ছেন। কি বলতেছেন? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। আমরা কেঁচো চিনি না? কেঁচো সবাই চিনি না ভাই? সারা বাংলাদেশে কি নামে চিনে? কেঁচো পাইলে বাচ্চারা কি করতো? সেটার গায়ে কি ছিটা দেয়? লবণ ছিটা দেয়, অল্প অল্প একটু লবণ ছিটা দেয়। আল্লাহ বলতেছেন, আমি পুরা বিশাল বিশ্বব্যাপী বাতিলের গায়ে হকের ছিটা দিব। ছিটা তো কম হয়, বলেন নাই হক ছুঁড়ে মারবো, বলছেন হকের ছিটা দিব। অর্থাৎ ওই ছোট ছোট অল্প অল্প যে হকগুলি আছে, এইগুলিকে বাতিলের মোকাবেলায় ব্যবহার করব। এরপরে কি হবে? ফায়াদমাগুহু, লবণের কিন্তু ক্ষমতা নাই, লবণ তো পড়ে থাকে, কিন্তু লবণের ঝাঁজের কারণে কেঁচো লবণের গায়ের মধ্যে ঘষতে থাকে নিজেকে বাঁচানোর জন্য। এর মানে লবণ যেন কেঁচোটাকে চাবাচ্ছে। ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহির, 5 মিনিট পরে দেখা যায় পুরা কেঁচোটা লাল রক্ত হয়ে গেছে। ওটা আগে যেরকম লম্বা ছিল, এটা লম্বা নাই, এটার মধ্যে কোনো জান নাই, এটা কি হয়ে গেছে? লাল রক্ত হয়ে গেছে। আরো কিছুক্ষণ অবস্থান করলে ওই লবণের থাকে লাল রক্তটা সাদা পানির মতো হয়ে যায়, কেঁচোর কোন আলামতই থাকে না। হুবহু উদাহরণটা আল্লাহ দিচ্ছেন যে তোমরা যদি কিছু লোক হকের উপরে থাকতে পারো, সব যখন ইসলাম থেকে ডানে বামে চলে যাবে, ইসলামকে ব্যবহার করা শুরু করবে, অল্প কিছু লোক যদি থাকো, হিম্মত হারায়ও না। সময় আসবে এই অল্প কিছুকে বিশাল বাতিলের গায়ে ছিটা মারা হবে। ফায়াদমাগুহু, এই অল্প অল্প হকগুলি পুরা বাতিলকে চাবাইয়া ফাইদা হুয়া যাহির, নিঃশ্বাসে বিলীন করে দিবে। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আহারে মুসলমান, তোমরা এগুলি বাদ দিয়া ইসলামের নামে কত কথা বলতেছো। ওয়ালাকুমুল ওয়াইল, তোমাদের জন্য দুর্ভোগ। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন। এই জন্য আমরা চাই কম হোক বেশি হোক, সংখ্যার দিকে তাকানোর সময় আমাদের নাই। আমাদের কাজ হচ্ছে পিওর কোরআন হাদিস এবং সুন্নাহ সিরাত, এর ভিতরে আমাদের জীবনকে গড়ে ওঠানো এবং এর ভিতরে আমাদের জীবনকে সীমাবদ্ধ রাখা। পারবো কিনা ইনশাআল্লাহ? প্রশ্ন হইতে পারে, 1400 বছর পর আপনি পিওর ইসলাম পাইলেন কই? আপনার কাছে কি ওহী আসছে? মনে হবে কিনা? বলতে মনে চাই কিনা যে আপনি আবার পিওর ইসলাম পাইন কই? পিওর ইসলাম আমার লাগবে না, কোরআনটা পিওর কিনা বলেন, হাদিস পিওর কিনা বলেন, সাহাবায়ে কেরামের সিরাত পিওর কিনা বলেন। এই 3টা পিওর যদি আমি আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে চাই আর ডানে বামে যাইতে না চাই, তাহলে অন্যদের তুলনায় অন্তত আমার জীবন পিওর হবে কিনা? হবে কিনা বলেন? অতএব
এই দাওয়াত ও তাবলীগের এই মেহনত গোটা বিশ্বব্যাপী উম্মতকে এক সুতায় গেঁথে এক কাতারে দাঁড় করানোর মেহনত, পুরা উম্মতকে এক প্ল্যাটফর্মে আনার মেহনত, পুরা উম্মতকে এক কথার উপরে ইত্তেহাদে কালেমার উপরে আনার মেহনত, পুরা উম্মতকে হকের জন্য জানবাজ বানানোর মেহনত করতে তৈরি আছি আমরা ইনশাআল্লাহ। মসজিদ আবাদ করার নিয়ত আমরা করে ফেলছি আলহামদুলিল্লাহ। এইবার নিয়ত করি সারা পৃথিবীর আনাচে কানাচে এই দাওয়াতের কাজ নিয়ে আমরা কে কে যাবো ইনশাআল্লাহ। কে কে নিয়ত করলাম? একটু দাঁড়ায় নিয়ত করে দেবে ভাই। নিয়ত সবসময় দাঁড়ায় করতে হয়। সাহাবায়ে কেরাম দাঁড়ায় নিয়ত করতেন, আমরা দাঁড়ায় নিয়ত করি সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক